সকলকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আজকে আমরা যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে এটিপি এর গঠন। এটি বায়োলজির ৪র্থ অধ্যায়ের একটি পড়া। আমরা এই জিনিসটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা যদি এটিপি এর গঠন জানতে চাই, প্রথমে আমাদেরকে ডিএনএ এর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হবে। ডিএনএ ৩টি জিনিস নিয়ে গঠিত। একটি হলো নাইট্রোজেন বেস, ৫ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং অজৈব ফসফেট। নাইট্রোজেন বেস আছে ৪টি: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আচ্ছা, প্রথমত এটিপি জিনিসটি কী? এটিপি হচ্ছে শক্তি, মানে শক্তি হচ্ছে এটিপি। আচ্ছা, এই নাইট্রোজেন বেসের অ্যাডিনিন যে অংশটা আছে, অ্যাডিনিন ৫ কার্বনযুক্ত রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন গঠন করে। তাহলে কি হলো? নাইট্রোজেন বেসের অ্যাডিনিন ৫ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন গঠন করে। আর এই অ্যাডিনোসিনের সাথে অজৈব ফসফেট, যা ডিএনএরই একটি অংশ আমরা বলেছি, এই অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে গঠন করে এএমপি, যার পুনঃ হলো অ্যাডিনোসিন মোনোফসফেট। এটা কেন হলো? কারণ আমরা জানি মোনো মানে হচ্ছে এক, আর এখানে কয়টি অজৈব ফসফেট যুক্ত হয়েছে? একটি। এই জন্যই এখানে অ্যাডিনোসিন মোনোফসফেট তৈরি হয়েছে, যেহেতু একটি অজৈব ফসফেট যুক্ত হয়েছে। ঠিক সেভাবেই একটি মানে এএমপির সাথে, অর্থাৎ অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যদি আরেকটি অজৈব ফসফেট যুক্ত হয় তাহলে হবে এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। দুটি অজৈব যুক্ত হয়েছে। আবার যদি আরেকটি অজৈব ফসফেট যুক্ত হয় তখন হবে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে এখানে ৩টি অজৈব ফসফেট যুক্ত হয়েছে। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই জায়গায় কি হচ্ছে? অজৈব ফসফেট যুক্ত হচ্ছে, একটি দুটি করে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে। যেহেতু এখানে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট এখানে যুক্ত হচ্ছে। আবার আমরা যদি এটিপিকে ভেঙে ফেলি তাহলে আমরা পাবো এডিপি ও অজৈব ফসফেট। তাহলে এখানে কি হলো? এটিপি থেকে অজৈব ফসফেট বের হয়ে গেল এখানে। তাহলে এই প্রক্রিয়ার নাম কি হবে? ডিফসফোরাইলেশন, মানে অজৈব ফসফেটকে আমরা এখানে আলাদা করে ফেলেছি, এখানে শক্তি বের হয়ে যাবে। এখানে এটি হচ্ছে মূল কথা। তাহলে আবার যদি আমরা জিনিসটা একটু রিক্যাপ করি, এটিপি কি? এটিপি মানে হচ্ছে শক্তি। এটিপি এর গঠন পড়তে হলে প্রথমেই আমাদেরকে ডিএনএর গঠনটা ভালো করে জানতে হবে। ডিএনএ 3টি অংশ নিয়ে গঠিত: নাইট্রোজেন বেস, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট। নাইট্রোজেন বেস আছে 4টি: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। নাইট্রোজেন বেসের এই অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন, আর এই অ্যাডিনোসিনের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন মোনোফসফেট। একটি অজৈব ফসফেট যুক্ত হলে মোনোফসফেট, দুটি যুক্ত হলে অ্যাডিনোসিন ডাইফসফেট, 3টি অজৈব ফসফেট যুক্ত হলে হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এখানে এভাবে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। যেভাবে এটিপি উৎপন্ন হচ্ছে, আবার এটিপিকে ভেঙে যদি আমরা অজৈব ফসফেট আলাদা করি তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো ডিফসফোরাইলেশন। এরকম ভিডিও আরও পেতে পেজটি ফলো রাখো।